দুই দানব হতবাক হয়ে লক্ষ্য করলো সামনে থাকা মেয়েটি হঠাৎ করে কথা বলতে শুরু করেছে। এই খবর শুনে তারা দুজনে চমকে উঠে স্তব্ধ হয়ে গেল। আর ঠিক এই মুহূর্তে শুরু হয় নতুন মুক্তিপ্রাপ্ত সিনেমা পৃথিবীর উত্থান নতুন যুগ। গল্পের পরিবেশ কেশা সম্রাটের মৃত্যুর 300 বছর পরের পৃথিবী। উৎসরোগ ভাইরাসে আক্রান্ত হয়ে সমস্ত মানুষ পশুর মতো নিজ বুদ্ধিমত্তা প্রাণীতে পরিণত হয়েছে। আর বানররা পৃথিবী দখল করে নিজেদের রাজত্ব গড়ে তুলেছে। দীর্ঘ যাত্রার পর তারা শেষমেশ পাহাড়ে চূড়ে একটি শকুনের বাসা খুঁজে পায়। শকুন উড়ে যাওয়ার পর তারা দ্রুত বাসার কাছে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে মাত্র 3টি ডিম আছে। ছোটবেলা থেকে মুরব্বীরা শিখিয়েছিল কোনো কাজে পুরোপুরি শেষ করা যাবে না, সর্বদা একটি ডিম রাখতে হবে যাতে শকুন প্রজনন চালিয়ে যেতে পারে। কিন্তু কাল হলো ঐক্যের দিন। বড় ভাই নোহা এই সুযোগে নিজের সঙ্গীদের জন্য রেখে দিল আর নিজে অন্য শকুনের বাসা খুঁজতে এগিয়ে গেল। কিন্তু সামনে বিরাট প্রলাপের খাড়া পাহাড় বাধা হয়ে দাঁড়ালো। নোয়া চারিপাশ ঘুরে দেখলো পাশে থাকা একটি লোহার ডাল তুলে নিল। এক ঝাঁপ লাফিয়ে খাড়া পাহাড়ের চূড়ায় পৌঁছালো। নোয়া তার চটপটে শরীর ব্যবহার করে খাড়া পাহাড়ের উপরে উঠে গেল। অবশেষে চেষ্টা সফল, সে শকুনের বাসায় পৌঁছাতে পারলো এবং ডিমটি ধরে ফেললো। সে আনন্দে হাত ছেড়ে ছোট সঙ্গীদের দেখালো, কিন্তু ঠিক ডিমটি ধরতে গিয়ে হঠাৎ করে একটা চিৎকার হলো। একটি শকুন আকাশ থেকে নেমে এসে সরাসরি তার আঙ্গুলের উপর আঘাত করলো। কিন্তু দুঃসাহসিক নোহার ওজন সহ্য করতে না পেরে পাহাড়ের পাথরগুলি স্লাইড করতে শুরু করলো। এক মুহূর্তের মধ্যে সে আর্থিকভাবে ঝুঁকিতে পারে আরেকটি পাথরে লাফ দিল। কিন্তু যেহেতু পাথরগুলি স্লাইড করছে, নোহা নিয়ন্ত্রণ হারালো। আর পরের মুহূর্তে চিন্তিত দুইজন ধীরে ধীরে